ঘর কোনো ব্যাঙ যখন বাজারে যায় তখন তার কী অবস্থা হয়। আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে সেই সব কিছু। আমি নিজে গিয়েছিলাম বাজার করতে, আর এগুলো দেখতে কিন্তু একদম ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনি ব্লগস থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো জামাইরে বললাম যে প্রত্যেকদিন বিকালে বাজার করো, তাজা শাকসবজি খেতে পারি না, আজকে আমি নিজেই যাব বাজার করতে। তো বলল আচ্ছা ঠিক আছে, যখন বলতেই আসো নিজে করো বাজার, নিজে করেই খাও। তো আজকে সেজন্য বাজারে চলে আসছি। তো বাজারে এসে তো আমার মাথা খারাপ অবস্থা, যে এই বাজারে কি মানুষ আসে নাকি? যা জিজ্ঞেস করি দাম, ওই মা রে কী পরিমাণ যে দাম! এত দামাদামি করে মানুষ সবজি কিনে কীভাবে? তো আমি আসলে দামাদামি সবজির আবার করব এইটা ভাবছিলাম, যে তারপর ভাবছিলাম যে একটু তো দামাদামি করতেই হবে, কারণ মানুষ যখন দেখবে যে মহিলা মানুষ বাজার করতে আসছে তখন তো একটু দাম বেশি চাইবে। তো এরপরে দামাদামি করে আমি এখান থেকে শাক নিলাম। হ্যাঁ, শাক নিচ্ছি বলতে আসলে 10 টাকা কমাইতে পারছি। ভাবেন একবার, 2 মুঠো শাকে যদি 10 টাকা কমানো যায় তাহলে কি 2 মুঠো শাক নিচ্ছি আমি 40 টাকায়, তাইলে এখান থেকে যদি 10 টাকা আমি বাঁচাইতে পারছি, এটা অনেক কিছু না বলেন? তো চিন্তা করলাম যে এত কিছু জামাই কেমনে কেনে। এরপরে ভাবলাম যে যার পকেটে টাকা আছে তার আসলে কিনতে কোনো সমস্যা নেই, আমার আসলে টাকা পয়সা কম, এই জন্য আমি আসলে এইগুলো কিনতেও হিমশিম খাইয়ে যেতে আসি। তো আসলেই আমি হিমশিম অবস্থা। তো এই জন্য ভাবলাম যে আজকে আমি যা যা রান্না করবো ওইগুলোই নেব, বাড়তি কোনো কিছু নেওয়া যাইবে না, কারণ জামাই নেবে এইসব। তাজা নেক আর নেতা নেক, সে নিলেই ভালো। আমার টাকা খরচ করে কোনো লাভ আছে নাকি? যদি এগুলো জামাইয়ের টাকাই, কিন্তু আমার কাছে থাকলে তো আমারই, তাই না? এরপরে আমি এখান থেকে ঝিঙে নিলাম, তারপর হচ্ছে গিয়ে কচুরমুখী নিলাম, কাঁচামরিচ নিলাম, কত কিছু ভাবেন। এরপর গেছি লাউ দরদাম করতে। লাউ দরদাম করে এখান থেকে আমি কী নিছি আমার তো মনে নাই। তবে আমি কাঁচামরিচ কি একটা কিনছিলাম, কোন দোকান থেকে কিনছি তাও তো বলতে পারবো না। তবে এই ভিডিও কিন্তু আমার এখনকার ভিডিও না। এখনকার যা কাঁচামরিচের দাম, এইটা জানলে আমি জীবনে ওই কাঁচামরিচ কিনতাম না। এই কাঁচামরিচ কেনা আমার কম দাম দিয়ে, কারণ এই ভিডিওটা অনেক আগের। তো এখানে আমি লাউ দরদাম করে দেখছিলাম টিপে টিপে, কারণ লাউ নাকি নখ বসাইয়ে দেখলে যে এটা ভালো নাকি খারাপ এটা বোঝা যায়, কচি নাকি শক্ত। তো দেখছিলাম যে আমি আসলে কোনোটার ভিতরেই নখ বসাইতে পারতেছিলাম না। তারপর দরদাম করে এখান থেকে আমি কী কিনছি আমি মনে নাই, তবে কিছু একটা কিনছিলাম। তারপরে এই কাকার থেকে কথাবার্তা বলে আর কিনা টাকা কাটা শেষ করে তারপরে আমি চলে গেছিলাম। তারপর আসলো আমার মিষ্টি কুমড়া কেনার পালা। মিষ্টি কুমড়া কিন্তু আমি কিনছিলাম, খুব সুস্বাদু একটা মিষ্টি কুমড়া, সেইটার রেসিপিও কিন্তু এখানে আপনাদের সাথে শেয়ার করব। এরপর বাজারে আসলে যে দোকানটায় আমার মাস্ট যাওয়াই লাগে, আমি যদি বাজারে কখনও আসার সুযোগ পাই তাইলে এই দোকানে আমার একটু আসতেই হবে, যে এখানে কি নতুন আসছে সেটা আমার দেখতেই হইবে, আর যদি ভালো লাগে তাইলে কিনে নিয়ে যাইতেই হইবে। তো এখান থেকে আমি খেয়ে তারপর হচ্ছে গিয়ে আমি একটা রিক্সায় চড়ে বাসায় চলে গেলাম। তো বাসায় গিয়ে দেখেন যে এই সব আমি বাজার টাজার করছি আর কি। তো এখানে আমার যা যা লাগছে সেগুলো আমি করে আনছি। এরপর বাচ্চাদেরকে খাওয়াই নিলাম, আলু ভাজি করে রেখে গিয়েছিলাম সকালে। তো সেইটা দিয়ে আমি আসলে বাচ্চাদেরকে ভাত খাওয়াই নিলাম। তারপরে তাদেরকে একটা পেঁপে কেটে দিল, আমার মা ছিল বাসায়, তো সে একটু পেঁপে কেটে দিল। তারপরে বাচ্চারা সেগুলো খেলো, আর আমি চলে গেলাম রান্না করতে। তো ভাবলাম যে মানুষ কিভাবে সকালবেলা বাজার করে তারপর আবার রান্না করে। যদিও আমার মাও এই কাজটা করে, কারণ আমার মা সবসময় বাজার করে আমাদেরকে খাওয়াইছে। আমার বাবা খুব কম সময় হয়েছে যে আমাদেরকে বাজার করে খাইতে পারছে। তো যাই হোক, এরপরে আমি রান্না করতে চলে গেলাম, আর মনে মনে ভাবলাম যে জিন্দিগিতে আমি আর বাজারে যাব না, কারণ বাজার করে তারপর রান্নাবান্না করে খাওয়ানো এগুলো আসলে আমার দ্বারা সম্ভব না। একটা মানুষ এত কিছু আসলে কিভাবে করে? বাজার তো করবে ছেলেরা, যাদের পকেটে মানে ভুরি ভুরি টাকা থাকে তারা করবে। আমার মতো ছোটোখাটো মানুষ তো আসলে বাজার করতে পারতে পারে না। তো যাই হোক, এরপরে আমি রান্নাবান্না শুরু করলাম। আর তাজা শাকসবজি তো অনেক মজা, এই কারণেই আমি এত কষ্ট করে বাজারে গেছি। তো এই যে দেখেন, আমি শাকগুলোরে লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দেব। আর এইটা ঢেকে দিলে এটা যখন একদম সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে আমি একটা, এই যে ঢেকে দিছি, তারপরে সিদ্ধ হয়ে আসলে একটা খুন্তি দিয়ে এটাকে একটু থেতো থেতো করে দেব। তো এই যে দেখেন একদম পানি বের হয়ে গেছে, আর এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে দেব, আর এটাকে আমি পরে আবার একটু বাগার দেব। তো দেখতেই থাকুন, রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসলে আজকে আমাকে অনেক ঝটপট রান্না করতে হবে, কারণ আজকে আমার সকালে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমি খুব ঝটপট করে এগুলো করছি। তো যাই হোক, এখানে আমার শাকটা কিন্তু হয়ে এসেছে। তো শাকটা হওয়ার পরে আমি এটাকে বাগার দিয়ে দেবো, আর এটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখেন শাকটার কি সুন্দর চেহারা, তাজা জিনিস আসলেই সেই। তো এরপরে আমি সরিষার তেল দিয়ে নিলাম, আর সেখানে একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, এবং এর ভিতরে আমি শাকটা দিয়ে দেব।
আর শাকটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করলেই এটা হয়ে যাবে। আর এটা হওয়ার পরে এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো, আর এই প্যানটাই আমি আবার একটা রান্না বসিয়ে দেবো। কারণ আমি এবার এটা খুব করি, একটা প্যানে 2-3টা রান্না আমার করতে ভালো লাগে, কারণ বেশি আসলে নষ্ট করে লাভ নাই, তো বুয়ার ধুতে কষ্ট হয়ে যাবে, আর এটা করাও আসলে ঠিক না। তো যাই হোক, এটাকে আমি ধুয়ে আবার এখানে বসিয়ে দিলাম মাংস। আর মাংসের রেসিপিটা আমি একটা ছোট ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব। আর এটা আমি খুব ঝটপট রান্না করছিলাম, অল্প সময়ের মধ্যে মাংস রান্না করার জন্য যে রেসিপিটা আপনাদের দরকার হবে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো আমার এখানে কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে। আর এই মুরগির যে হাড্ডি কুড্ডি ছিল আর কি, পাটা আর একটু সামান্য মাংস টাংস নিয়ে এটা দিয়ে আমি আর একটা রেসিপি করব, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। দেখতে পেয়েছিলেন আমি কিন্তু মিষ্টি কুমড়া কিনেছিলাম, আর মিষ্টি কুমড়াটা যা সেই হয়েছিল না ভাই, আমি আসলে যে এত সুন্দর মিষ্টি কুমড়া কিনতে পারছি এই জন্য নিজের অনেক ধন্য মনে হইতেছে। তো এরপরে আমি মিষ্টি কুমড়াটা রান্না করলাম আর কি, মাংসটাকে খুব ভালো করে কষিয়ে টষিয়ে তারপরে এই যে মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই যে কষানো হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়া দেওয়ার পরে খুব ভালো করে কষানোর চেষ্টা করবেন। ফার্স্টে একবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন মশলা টশলা দিয়ে, এর পরের বারে আপনার মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মিষ্টি কুমড়া যেহেতু অল্প পানিতে সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এই জন্য ফার্স্টে মাংসটাকে একটু আধা সেদ্ধ করে নিতে হবে। তো যাই হোক, এই আমি লাস্টের যে ঝোলটা সেটা দিয়ে দিলাম, এবং এটা দেওয়ার পরে আমি এটাকে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমার পুরো রান্নাটা কমপ্লিট। তো আজকের মতো রান্নাবান্না কিন্তু আমার এখানে শেষ হয়েছে, কিন্তু বিকালবেলা আবার বাচ্চাদের জন্য আমি একটা নাস্তা রেডি করেছিলাম, আম সুজি দিয়ে একটা সন্দেশের মতো। তো সেটা আর কি হালুয়া বলতে পারেন, সন্দেশ বলতে পারেন, যাই বলেন। তো সেটাকে আমি আবার কেটে রাখছিলাম। তো এই তো আমার আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।